রাহুল আর রমেশ নামে দুই বন্ধু ছিল। তারা শহরে একটা কোম্পানিতে চাকরি করত। তাদের বেতন তেমন না হওয়ার কারণে তাদের শহর থেকে বাইরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকতে হতো। একদিনের ঘটনা, রমেশ অফিসের কাজ সেরে এসে দুজনে ঘুমোচ্ছিল। হঠাৎ দোতলা থেকে একটা আওয়াজ রমেশের কানে গেল। এই দোতলা থেকে কিসের আওয়াজ আসছে? এই দোতলাতে কেউ কি থাকে? গিয়ে দেখি তো কে এত আওয়াজ করছে। রমেশ উপরতলায় এসে দেখে উপরকার ঘরের দরজা খোলা। সে ভিতরে প্রবেশ করে। এ মা, এই ঘরেতে কেউ থাকে না মনে হচ্ছে। উপরে তো মাকড়সার জালে ভর্তি, তার মানে এ ঘর বন্ধ। তাহলে কিসের আওয়াজ উপর থেকে এসেছিল? গিয়ে দেখি তো জানলাটা খোলা আছে কিনা। যখনই রমেশ জানলাটা খোলা আছে কিনা তা দেখতে যায়, তার পিছন থেকে কারো একটা কণ্ঠস্বর তার কানে ভেসে আসে। কিরে, তুই আমাকে খুঁজছিস নাকি? তখনই রমেশ পিছনে তাকিয়ে দেখে, কিন্তু সে পিছনে কাউকে দেখতে পায় না। আর এদিকে রাহুলের ঘুম ভেঙে গিয়েছিল। সে অপেক্ষা করছিল রমেশের জন্য। সে কোথায় গিয়েছিল? কিরে, কোথায় গিয়েছিলিস এই গভীর রাতে? ওই উপরতলায় গিয়েছিলাম, একটা আওয়াজ এসেছিল তাই দেখতে। কি বলিস? উপরতলাতে তো কেউ থাকে না, এই বাড়ির মালিক আমাকে বলেছিল। তাহলে তুই কিসের আওয়াজ পেয়েছিলিস? আমি তো জানতাম না যে উপরে কেউ থাকে না, তাই আমি উপরে গিয়েছিলাম। ভেবেছিলাম কেউ থাকে, গিয়ে দেখি কেউ নেই। জানিস, আমি যখন উপরে গিয়েছিলাম কে জানি মনে হয় আমার পিছন থেকে কিছু বলল, কিন্তু আমি পিছন ঘুরে দেখি কেউ নেই সেখানে। ভাই, আমরা কোনো ভুলভাল জায়গায় চলে এসেনি তো? এখানে কোনো খারাপ কিছু নেই তো? আরে ধুরু, ভুলভাল বকিস না তো। এ বাড়িতে কে থাকবে? তোর মনে হয় মনের ভুল। নে নে, শুয়ে পড়। আমার খুব ঘুম পাচ্ছে। শুধু শুধু আমাকে টেনশনে ফেলে দিয়েছিলিস। তার পরের দিন গভীর রাতে রাহুল দেখে রমেশ তার পাশে শুয়েছিল, কিন্তু সে সেখানে নেই। নিশ্চয়ই এই গাধাটা আবার উপরে গিয়েছে। নিজে তো ঘুমোবে না, আমাকেও ঘুমোতে দিবে না। যাই, গিয়ে দেখি তো কোথায় কোন ভূত আছে। তারপরে রাহুল উপরে গিয়ে দেখে সে ঘরের দরজা খোলা। তাই দেখে সে অবাক হয়ে যায় এবং ভিতরে প্রবেশ করে। রমেশের মতো রাহুলও সে রুমের জানলার পাশে গিয়ে দাঁড়ালো। তারও পিছন থেকে কে জানি তাকে কিছু বলল। কিরে, আমাকে খুঁজছিস নাকি? কে কে এই রুমে আছে? সামনে আসো। তারপরে রাহুল নিচে এসে দেখে রমেশ তো বেডরুমেই আছে। কিরে, কোথায় গিয়েছিলিস? তার আগে বল, তুই কোথায় গিয়েছিলিস? আমি ভেবেছি তুই উপরতলায় গিয়েছিলিস, তাই আমি উপরতলা থেকে ঘুরে আসলাম। ভাই, উপরে গিয়েছিলিস, কারো কথা বলার আওয়াজ পেয়েছিলিস? কালকে আমি কিন্তু পেয়েছিলাম, সত্যি কথা বলছি। হ্যাঁ, আমি পেয়েছিলাম। ভাই, তোকে আমি বলেছিলাম না এই বাড়িতে কিছু একটা আছে? আজকে নিজেই শুনলি তো? বিশ্বাস হলো তো? এই থাম তো।
তোর ওই ভয়ের গল্প তুই তোর কাছেই রাখতো। কোনো বিড়াল চামচিকা টামচিকা হবে, এই বাড়ি কবে থেকে বন্ধ রয়েছে, তাই হবে হয়তো। অত ভয় পেতে হবে না, চুপচাপ ঘুমা, আমাকেও ঘুমাতে দে। রমেশ রাহুলকে বারবার বোঝানোর চেষ্টা করলো, কিন্তু রাহুল এইসবে একদমই বিশ্বাস করে না। সে কারণে রমেশের কথা সে ফেলে দিল। পরের দিন রাতে রমেশ আর রাহুল দুজনই চেতন অবস্থাতে ছিল। তখনই উপরতলা থেকে একটা অদ্ভুত আওয়াজ তাদের কানে ভেসে আসলো। তখন তারা দুজন উপরতলাতে আবার গেল। ভাই, যাস না কিন্তু, কি না কি হবে। এই তুই চুপ কর তো ভীতু, আজ আমি এর একটা হেস্তে নেস্তে করবই। আজকে আমি জেনেই ছাড়বো কি এমন আছে। কে কে এই রুমে থাকো? আমাদের কেন বিরক্ত করছো? চুপচাপ আমাদের সামনে চলে এসো, নইলে পুলিশ ডাকবো কিন্তু আমরা। পুলিশ ডেকে কোনো লাভ হবে না। পুলিশ আমাকে জেলে নিয়ে যেতে পারবে, তবেই তো। রাহুল আর রমেশ সেই ভূতটিকে দেখে অবাক হয়ে যায়। তাদের ভয়ে চোখগুলো মনে হয় বের হয়ে যাবে। রাহুল সাহস করে বলল, কে তুই? কেন আমাদের বিরক্ত করছিস রোজ রোজ? কি চাস তুই? রাহুল, আমি তোমাদের কোনো ক্ষতি করতে চাই না, কিন্তু এই বাড়ির মালিক খোকন, সে আমাকে তোমাদের আগে এই বাড়িটি ভাড়া দিয়েছিল। আমি এই উপরতলাতেই থাকতাম। সে আমার কাছ থেকে কোনো রকম ভাড়া নেয়নি। আমি ভেবেছিলাম সে লোকটি খুব ভালো, কিন্তু সেটা ভুল ছিল। সে একটা পাজি শয়তান ছিল। সে আমাকে থাকতে দেওয়ার নাম করে আমার সঙ্গে অসভ্যতামি করে। আমি যেন মুখ না খুলি, সে কারণে আমাকে মেরে ফেলে। আর এই বাড়িরই পিছনে আমার দেহটাকে পুঁতে রেখে দিয়েছে। তোমরা দুজন আমাকে সাহায্য করো, যাতে আমি এই বাড়ির মালিক খোকনকে শাস্তি দিতে পারি। সে ভয়ের চোটে এই বাড়িতে পা রাখে না, সে কারণে তার আমি কোনো ক্ষতি করতে পারিনি। আর সে এত চালাক, সে এই বাড়ির চারো সাইডে গন্ডি কেটে রেখেছে, যাতে আমি এই বাড়ির বাইরে না যেতে পারি। তোমরা দুজন আমাকে সাহায্য করো। তারপরে রাহুল আর রমেশ বাড়ির মালিক খোকনের নামে থানাতে গিয়ে ডায়েরি লেখে। পুলিশ জিজ্ঞাসাবাদ করে জানতে পারে বাড়ির মালিক খোকন সত্যি সত্যি একটা মেয়ের সঙ্গে অসভ্যতামি করে তাকে মেরে ফেলেছে। তারপরে পুলিশ খোকনের বাড়িতে গিয়ে খোকনকে গ্রেপ্তার করে নেয় এবং তাকে শাস্তি দেয়। খোকন শাস্তি পাওয়ার কারণে সে আত্মাটি মুক্তি পেয়ে যায়।